করছো? কেমন আছো সারা সোনা? একটা স্পেশাল কেক বানাচ্ছি, যেটা আমাদের সংস্কৃতির অংশ। সংস্কৃতি আবার কি দাদি? আমিও এটা বানাবো। এই রেসিপিটা আমরা অনেক আগের থেকে বানাচ্ছি। আমিও বানাবো। আমাদেরও শেখাও দাদি। ঠিক আছে সোনামণিরা, প্রথমে আমরা কেকের ডোটা বানাবো। প্রথমে দেব ময়দা, খুব একটা বেশি দেব না কিন্তু। তারপর আমি দিই দাদি। এটা কি করলে? সরি দাদি। ঠিক আছে সেরা। দাদি দাদি কোলে কোলে। তোমাকে একটু পরে কোলে নিচ্ছি ডোরা। এবার কি দাদি? এতে কি ডিম দেব? একটু দুধ দিই। আমার কি হয়েছে? তোমাদের অন্যরকম দেখতে লাগছে কেন? আমার চশমা কোথায় গেল? চশমা তো নেই দাদি। চিন্তা করো না সোনা, চশমাটা আমি পরে খুঁজছি। আমি আগেও এই রেসিপিটা 179 বার বানিয়েছি। আমরা তোমাকে সাহায্য করব দাদি। এখন তাহলে কি দেব? ডিম। এই কাজটা খুব কঠিন, তাই আমাকেই করতে দাও সোনা। না দাদি, আরো বাদিকে যাও। ঠিক জায়গায় পড়েছে? হ্যাঁ, পড়েছে আমার কপালের উপর। আমরা সাহায্য করছি। আমরা অনেক ভালো দেখতে পাচ্ছি। এটার মধ্যে এখন 3 কাপ মিষ্টি দুধ দিতে হবে। ঠিক আছে, সেটা তো খুবই সহজ। আমি যাই একটু চিনি নিয়ে আসি। আমি এতে দুধ দিচ্ছি। এবার আমার পালা। এবার দেব এই শেষ কাপ দুধ। কিন্তু এখন তো আমার পালা। সোনামণিরা, ঝগড়া করো না। তোমরা যাও, কেকটা আমি নিজেই বানিয়ে নিচ্ছি। আমরা এদিকে দাদি। আহারে দাদি, বেচারি দেখতেই পাচ্ছে না। ঝগড়া না করে চলো সাহায্য করি। আহ! ও, দাদি, আমরা কথা দিচ্ছি আমরা তোমার কথা মন দিয়ে শুনবো। আর আমার ঠাম্মা যেভাবে শিখিয়েছে আমি তোমাদের সেভাবে শেখাবো। আমার মনে পড়ছে আমার ঠাম্মা এই কেকটা কিভাবে বানাতো। দাদি, এই তো তোমার চশমা। চশমাটা পেয়েছো? এবার দেখতে পাচ্ছি আমার সোনামণিদের কি মিষ্টি দেখাচ্ছে আজকে। তোমাদের অভিনন্দন, তোমরা কে
কেক বানানো শিখলে। যে 179টা কেক এর আগে আমি বানিয়েছি, এটা সেগুলোর চেয়ে অনেক সুস্বাদু। আমাদের পরিশ্রম আর দাদির জ্ঞানের সাহায্যে আমরা খুব টেস্টি একটা কেক বানিয়েছি। টুডা, তোমার বাকেটটা আমাকে ধার দেবে? দাও এটা, দাও এটা। আহ! কি করেছো তোমরা? এক্ষুনি গিয়ে স্নান করো। আমরা তো বালিতে স্নান করছিলাম। জল কিন্তু গরম হয়ে আছে। ভাল লাগে না, আমি বাকেট নিয়ে খেলতেই পারলাম না। সবার আগে কে যাবে? সারা, হুম, যদি আমি স্নান না করে এখান থেকে দৌড়ে পালাই? হুম। সারা, এখানে এসো। আমি স্নান করব না। সোনামণি, কথা শোনো। সমস্ত ঘরে তুমি বালি ছড়াবে। সেরা, সেরা, আমার দুষ্টু সোনামণিটা কোথায় লুকোলো? খুঁজে পেয়েছি। এই তো তুমি। বেরিয়ে এসো সেরা। হুম। আহ! এই তো পেয়েছি। এবার বাকেটটা নিয়ে খেলবো। সরে যাও মশা। শেষমেশ আমি বাকেটটা পেলাম। বিরক্ত করো না, দেখাচ্ছি মজা। মশাও নেই, স্নানও নেই, পারফেক্ট। ওরা সবাই কত মজা করছে, আর আমি এখানে একা একাই খেলছি। এটা কিসের দুর্গন্ধ? স্নান করার থেকে পালানোটা মোটেই ভালো কথা নয়। তাহলে সোনারা, কে আগে যাবে? আমি 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 যাব দাদি। হুম। স্নান করতে সত্যি খুব মজা লাগে। আহা, কি সুন্দর। আজকে আমার ঠাম্মাকে খুব মিস করছি। হ্যাঁ, অতীতের ইটালিতে গিয়ে ওনার সাথে দেখা করতে ইচ্ছে করছে। হ্যাঁ। ইতালি যাবে? হ্যাঁ? দাদি নাকি ইতালি চলে যাচ্ছে। ওখানে গিয়ে কি করবে? কেন যাচ্ছে? কি বলছো, দাদি চলে যাচ্ছে? হ্যাঁ, কালই যাচ্ছে। বলছিল ইতালির পিৎজাকে মিস করছে। দাদিকে যদি আমরা এখানে থাকতে বাধ্য করি? আইডিয়াটা ভালো, কিন্তু কি করে করব? পিৎজা। ঠিক বলেছো, চলো দাদির ফেভারিট পিৎজা বানাই।
পড়তে পারো? না। আর তুমি? না। আমরা এই ছবিগুলো দেখি তাহলেই বুঝবো কোনটা আগে দেব, দুধ নাকি ময়দা। দুটোই একসাথে দিতে হবে। তাহলে একসাথেই দিই, চলো। 1 2 3। এটা তো পিৎজার মতো হয়নি। ও, আমি জানি আর কি লাগবে। টমেটো। এবার কি দাদির পিৎজার মতো দেখতে লাগছে? আমি বুঝতে পেরেছি, আমাদের আরো টমেটো দিতে হবে। আমাকে দাও, তুমি পারবে না। টমেটোটা দাও। সোনামণিরা, তোমরা কি করছো? এবার তো দাদি নিশ্চয়ই চলে যাবে। তোমরা কি জন্য কান্নাকাটি করছো? আমি জানতে পেরেছি যে তুমি নাকি ইটালি ফিরে যাচ্ছ। ইটালি? ও, আমি আমার শৈশবকে মিস করছিলাম। এ তো অনেক পুরনো কথা সোনামণিরা। আমি কোথাও যাচ্ছি না। চলো তাহলে এবার পিৎজা বানাই। তার আগে পিৎজা সস। বাহ! কি সুন্দর পিৎজা! চলো খাই। একটু দাঁড়াও। এটা স্মৃতি হয়ে থাক, ঠিক তোমার আর তোমার দাদির মতো, তাই না? ঠিক বলেছ সারা। সে পিৎজা। পিৎজা! সোনামণিরা, উৎসবের দিন চলে এসেছে। ইয়ে, কি মজা! আমি সারা বছর এই দিনটার অপেক্ষায় ছিলাম। তোমরা কি তৈরি তোমাদের প্রথম গুপ্তধন খোঁজার জন্যে? তাহলে শুরু করি। প্রথমে তোমাদের উঠোনে রাখা গুপ্তধনের ম্যাপটা খুঁজতে হবে। এই যে খরগোশের পায়ের ছাপ। এই গাছটা দেখো, ওটা বোধহয় এদিকে। না, ওদিকে নয়, এদিকে। হ্যাঁ, এদিকে, ওটা আমায় দাও। আমার ম্যাপটা সবচেয়ে ভালো। আমি নিজেই গুপ্তধন খুঁজবো।
হবে আর ভুলে যেও না কিন্তু উৎসব পালন করতে হয় সবার সাথে। নীনা, ডুডা, তোমরা কি গুপ্তধন পেয়েছো? আমিও পাইনি, কিন্তু কোনো ব্যাপার না। চলো একা না খুঁজে আমরা সবাই মিলে খুঁজি। আচ্ছা, ট্রি হাউস। আমরা পেয়েছি। এক হয়ে কাজ করলে আমরা সবকিছুই করতে পারি।